হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনের শুরুটা আমি আমার দৈনন্দিন জীবনের রুটিনের ব্যাখ্যা না করে আমার একজন প্রিয় শিক্ষিকার বলা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে শুরু করতে চাই। তিনি বলেছিলেন, তোমার জীবনের সাফল্যের চাবিকাঠি তোমার হাতেই রয়েছে। তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারবে। তুমি নিজের মধ্যে ডুব দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের তলা থেকে অমূল্য সম্পদ তুলে আনে, তোমাকেও নিজের ভিতরের দক্ষতা মানিমাণিক্যগুলোকে বাইরে আনতে হবে। তুমি পারবে। তিনি আরও বলেছিলেন, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সম্ভাবনার বীজ থাকে, তাকে দায়িত্ব নিয়ে তাকে লালন পালন করতে হবে, তাহলেই সে সফলতা অর্জন করতে পারবে। আমি যখন আমার দৈনন্দিন জীবনের এই রুটিন থেকে হারিয়ে যাই, তখন তার এই বলা কথাগুলো স্মরণ করে আবার আমার লক্ষ্যে ফিরে আসি। এইভাবে আমি প্রতিনিয়ত নিজেকে মোটিভেট রাখি। তোমরা হয়তো দেখতে পারবে সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো, তারপর ফ্রেশ হওয়া, ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে আবার নিজের গৃহস্থের কর্মে আমি আবার নিযুক্ত হয়ে যাই। মাঝে ছেলেকে খাওয়ানো দাওয়ানো তো থাকেই। এইভাবে চলতে থাকে আমার সারাটা দিন। আজ যেমন দুপুরে রান্নায় হয়েছিল আলু দিয়ে পুঁটি মাছের ঝোল, সেটার প্রস্তুতি নিয়েছি। চলো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইভাবে চলতে থাকে সারাটা দিন। এই যে আলু, টমেটো, পেঁয়াজ কাটা কমপ্লিট, এবার চলা যায় রান্নাটা করে নেওয়া যাক। রান্নাটা আমরা হালকা মশলাই করে থাকি, কিন্তু তবুও ছেলেকে না আমি এখনও পর্যন্ত ধনে জিরের যে গুঁড়োটা ডাস্টটা থাকে ওটা এখনও তাকে ইন্ট্রোডিউস করাইনি। ওর এখন 20 মাস বয়স, আমি ওকে গোটা জিরে দিই। তো আজকে কি মনে হলো, ভাবলাম না থাক, পুঁটি মাছের ঝোলটা আমরা একসঙ্গেই করি, একটু হালকা করে মশলা দিয়ে। তো ওর জন্য একই সঙ্গেই রান্নাটা করা হয়েছে। শুধু আমি কাঁচা লঙ্কা, আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না কোনো রান্নাতে। আমার যেটা শাশুড়ি অসুস্থ, তারা বয়সও হয়েছে, অসুস্থ বলতে তাদের একটা বয়স হয়েছে, বয়স্কজনিত কারণে যে অসুস্থতাগুলো থাকে আর কি। তো হালকা মশলাই করা হয়, শুধু কাঁচা লঙ্কাটা আমি ওর খাবারটা তুলে নেওয়ার পরে অ্যাড করেছি। এইভাবে একসঙ্গে দুজনের রান্নাটা হয়ে গেল কমপ্লিট। এদিকে একটু চাও বসিয়েছি, কারণ এই সময়টা হলো কিনা সকালের তো ব্রেকফাস্টের টাইম, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সকাল সকাল রান্নার তাড়া থাকে, সেই জন্য এদিকে ছেলেকে খাওয়াতে এসে দেখো না কী যুদ্ধটাই না তার সঙ্গে করতে হয়। তার খেলনাগুলো একটুও তার পছন্দ না। তার কোথায় কী ব্রাশ, পেস্ট, চামচ, বাটি, খুন্তি, হাতা, এগুলো তার খুব প্রিয়। দেখো দেখো কীভাবে তার সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে আমার খাবার নিয়ে। এইভাবেই চলে আমাদের দুজনের খুনসুটি। তাকে বোঝায় খাও খাও খাও, সে আমাকে বোঝায় না 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 না। দেখতে পাচ্ছ তো, তাকে আমি খাইয়ে নিই, ততক্ষণ আবার বলে না মোনা, না এটা মুছে দাও, এটা পড়ে গিয়েছে তো এখানে, এটা পরিষ্কার করো আগে। সে এখনও কথা বলতে পারে না, তবু আমাকে বুঝিয়ে দেয়। তাকে খাওয়ানো কমপ্লিট, স্নান খাওয়া দুপুরে কমপ্লিট করে আবার চলে এসেছে ইভিনিংয়ে। এখন সন্ধ্যাবেলা আমি একটু আইসক্রিম খেয়ে আবার সন্ধ্যাবেলা পড়তে বসে গেলাম। সন্ধ্যাবেলা পড়াটা কমপ্লিট করে সন্ধ্যাবেলা আমি যেহেতু দেখো এখন এসে স্কুল সার্ভিসের উপর ভরসা করে তো শুধু বসে থাকলে হবে না, তাই স্টেট লেভেলে বিভিন্ন এক্সামও দিতে থাকি। তারপর একটু ভাবলাম থাক, একটু ফ্রেশ হই, একটু চা করলাম, চা করে সবাই মিলে খেলাম। খাওয়ার পরে তার সঙ্গে আমি একটু খেলাধুলো করছি। দেখো না, সে একটা গাড়ি একটু গাড়িটা একটু তার খুলে গিয়েছিলো, সেবার সেটা লাগাচ্ছে, ঠিক করছে। এবার বলছে মা দেখো এইভাবে করতে হয়। আমি বললাম আচ্ছা চলো এবার ওপরে চলো তো, বিছানা গুছিয়ে নিই। তারপর দেখো কাণ্ড, সেই যে সোজা রাস্তায় সে উঠতে জানে না, তাকে বেঁকে উঠতে হয়। আবার দেখো না, দেখো দেখতে পাবে যে আমি বলছি চলো বিছানা ঠিক করেছি, আমাকে হেল্প করছে, তার হেল্পে আমি একদম মুগ্ধ। তো বন্ধুরা, গুড বাই, গুড নাইট, ভালো থেকো।